হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসির পাবলিশ করা এই বছরের দ্বিতীয় নোটিফিকেশান নিয়ে, যেখানে অফিসিয়াল ফোন নোটিফিকেশান গতকাল অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তাই এখানে কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, কারা কারা তোমরা এই পোস্টে এলিজিবল, টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, সিলেকশন তোমাদের কীভাবে হবে, বেতন মূল্য তোমাদের কত দিয়ে হবে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে, এ টু জেড পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই ফোন নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2024, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর হিয়ার বাই ইনভাইটেড from Indian citizen and other declared eligible by Government of India for recruitment to the under mentioned post which is temporary but likely to be পার্মানেন্ট। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে এই পোস্টে তোমাদের টেম্পোরারি নিয়োগ করা হচ্ছে, তবে এটা কিন্তু পরবর্তীকালে পার্মানেন্ট করে দেওয়া হবে। ওকে, এবার তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছকের মাধ্যমে পোস্টের নাম সহ এখানে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। একে একে তোমাদের বলছি, তোমরা দেখে নাও। সবার প্রথম বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, যেখানে পোস্টের নাম কি রাখা হয়েছে ফোরম্যান অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার। যেখানে তোমাদের কোন ডিপার্টমেন্টে চাকরিটা হবে, এখানে বলা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই ডিপার্টমেন্টে তোমাদের চাকরিটা হবে। তারপর দেখতে পাচ্ছ ডিরেক্টরের নাম দেওয়া রয়েছে ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের পে লেভেল উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের লেভেল 12 অনুযায়ী অর্থাৎ লেভেল 12 অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে 35,800 টাকা থেকে 92,100 টাকা। যেখানে নেক্সট তোমাদের ভ্যাকেন্সি সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের টোটাল এই ফোরম্যান অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 29টি, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো। নিচে তোমাদের এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, তার সঙ্গে সঙ্গে পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে, তোমরা চেক করতে পারো। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ফোরম্যান অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারো। যেখানে তোমাদের নিচের দিকে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। এর পয়েন্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে বলা হচ্ছে একের পয়েন্টে এ ডিপ্লোমা কোর্স ইন মেকানিক্যাল, না হলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অফ 3 year ডিউরেশন recognized by West Bengal State Council of Technical Education or the All India Council of Technical Education। অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেকানিক্যাল নিয়ে, যদি না হয় ইলেকট্রিক্যাল নিয়ে করতে হবে। তাছাড়া ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা স্ট্রিম থেকে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, তবেই তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে মিনিমাম 8 year পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কশপ টিচিং ইন এ রেপুটেড ইন্ডাস্ট্রি অথবা রেকগনাইজ টেকনিক্যাল ইনস্টিটিউশন অফ হুইচ অ্যাট লিস্ট 3 year শুড বি সুপারভাইজারি ক্যাপাসিটি। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে এখানে এই কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে তোমাদের 8 বছরের পোস্ট কোয়ালিফিকেশান থাকতে হবে ওয়ার্কশপে, যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তার সঙ্গে সঙ্গে 3 নম্বর বলা হচ্ছে এখানে নলেজ অফ বেঙ্গলি, নেপালি স্পোকেন অ্যান্ড রিটিন। অর্থাৎ তোমাদের যাদের মাতৃভাষা বেঙ্গলি তোমাদের কিন্তু বাংলা জানতে হবে, যেখানে তোমাদের বাংলায় কথা বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে। আর তোমাদের যাদের মাতৃভাষা নেপালি তোমাদের নেপালি ভাষায় কথা বলতে ও লিখতে জানতে হবে, তবে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তারপরে নিচে বির পয়েন্টে ডিজারেবল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। এই কোয়ালিফিকেশান থাকলেও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, না থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে এজ লিমিট তাহলে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে নট মোর দেন 37 year 1/1/2024 তারিখ অনুযায়ী। অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স যদি 37 বছরের নিচে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে 160 টাকা। তবে তোমাদের বলা হচ্ছে তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টস হয়ে থাকো কিংবা তোমরা যারা প্রতিবন্ধী তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তাহলে অ্যাপ্লিকেশানটা কবে থেকে করতে পারবে, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানটা তোমরা করতে পারবে 1 February 2024 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 22 February 2024 তারিখ পর্যন্ত। তবে একটা কথা বলে দিই, অ্যাপ্লিকেশান করার জন্য অনলাইনে তোমাদের ডব্লিউবিপিএসসির নতুন ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেখানে তোমাদের বলা হয়েছে https://
psc.wb.government.in এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। এবার তোমরা যারা এখানে অনলাইন আবেদন করবে তোমাদের বলে রাখি এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে। এখানে বলা আছে যদি অ্যাপ্লিক্যান্ট কম সংখ্যক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে, আর যদি এখানে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবার ইন্টারভিউতে তোমাদের কোয়ালিফাইং মার্কস কত থাকবে এখানে কিন্তু তোমাদের নিচে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই 40% নাম্বার পেতে হবে। EWS ক্যাটাগরির জন্য 40%, OBC ক্যাটাগরির জন্য 38%, SC ক্যাটাগরির জন্য 35%, ST ক্যাটাগরির জন্য 30% এবং PWBD ক্যাটাগরির জন্য 30% নাম্বার পেতেই হবে। ওকে, এবার এখানে তোমাদের A to Z ইনফরমেশান অর্থাৎ এই পোস্ট সংক্রান্ত আরও যে ইনফরমেশানগুলো এখানে বলা হচ্ছে অল ইনফরমেশান রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবল ফ্রম টাইম টু টাইম ইন দ্য কমিশন ওয়েবসাইট https://psc.wb.government.in এখানে তোমাদের টাইম টু টাইম আপডেট দেওয়া হবে। ওকে, তাহলে এখানে তোমাদের নিচে বলা আছে ডেট অফ এক্সামিনেশন কিংবা ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কমিশন ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে কবে কোথায় নেওয়া হবে কোন ডেটে তোমাদের নেওয়া হবে পরবর্তীতে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবে। ক্লিয়ার? তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো।